সারা রাতের দৃশ্য অদৃশ্যের যে ক্ষতি আছে, দৃশ্য অদৃশ্যের অনেক ক্ষতি আছে, এগুলো এখনকার সায়েন্স বিশ্বাস করে না। আর সায়েন্স বিশ্বাস করে না বলে যে আমরা বিশ্বাস করবো না এমনটাও নাই, ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না, সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে ছেড়ে দিও না, আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক, যদি ছাড়তে হয় তারপর ছেড়ো। তারপর রাত যখন গভীর হবে তখন তোমরা এলো পাথালি ঘোরাফেরা করো না, রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না, কারণ এই সময় এমন কিছু মাখলুককে আল্লাহ পাক ছেড়ে দেন যাদেরকে তোমরা দেখো না। দুষ্ট জিন বের হয়। কি বের হয়? জিন জাতি নাই পৃথিবীতে? আল্লাহ পাক সূরা জিন নামে একটা গোটা সূরা নাযিল করেছেন, পড়েন নাই? হাফেজ আছে না এখানে মানুষ? কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ওয়া ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনদের একটা দল কোরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজব একটা কোরআন শুনেছি। তারপর তারা গিয়ে তাদের কওমের কাছে ইসলামের দাওয়াত দেয়, ওই কওম ইসলাম কবুল করে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই সময়কার ঘটনা, যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন, তায়েফবাসী তাকে অত্যাচার করলো, তিনি নাখলা উপত্যকায় এসে নামাজ পড়ছেন, ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম কবুল করেছে। সূরা জিনে আল্লাহ পাক এই কথা নাযিল করেছেন। তো আল্লাহ পাক যে বলছেন জিন জাতি আছে, আল্লাহ কি মিথ্যা কথা বলছেন? নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন ওইটা সত্য, আর আল্লাহ বলছেন জিন জাতি আছে এটা মিথ্যা? তা আমাদেরকে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন না? আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে।